আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2026 সালের মাধ্যমিকের দশম শ্রেণীর লাস্ট মিনিট টেস্ট পরীক্ষার এবং মাধ্যমিক 2026 সালের লাস্ট মিনিট অধ্যায়ভিত্তিক সাজেশন। দেখে নাও কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে। প্রথম অধ্যায়, জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। প্রথম প্রশ্ন পড়বে, আদর্শ স্নায়ুকোষের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ডেনড্রন, অ্যাক্সন, র্যানভিয়ারের পর্ব, মায়োলিন, আবরণ, সোয়ান কোণ। পর হচ্ছে মানব আখিগুলোকে চিহ্নিত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। পর হচ্ছে উদ্ভিদের সাড়া প্রদানের সঙ্গে হরমোনের সম্পর্ক আছে, এমন দুটি উদাহরণ দাও। কৃত্রিম উদ্ভিদ হরমোনের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো। পরের প্রশ্ন, ট্রপিক ও ন্যাস্টিক চলনের তিনটি পার্থক্য লেখো। গমনের দুটি চালিকা শক্তি লেখো। দ্বিতীয় অধ্যায় থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে, জীবনের প্রবাহমানতা, ক্রোমোজোম, ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃসম্পর্কটি প্রতিষ্ঠা করো। মাইক্রো প্রপারগেশনের দুটি সুবিধা লেখো। নেক্সট, যৌনুক্রম বলতে কী বোঝো, উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, একটি উদ্ভিদ কোষের মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং উল্লেখিত অংশগুলি চিহ্নিত করো। ক্রোমোজোম, বেমতন্তু, সেন্ট্রোমিয়ার। পরের প্রশ্ন, একটি সপুষ্পক উদ্ভিদের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। মাইটোসিস ও মিওসিস বিভাজনের পার্থক্য লেখো। কোষ বিভাজনে নিম্নলিখিত অঙ্গাণুগুলির ভূমিকা উল্লেখ করো। পরের প্রশ্ন পড়বে, যৌন ও অযৌন জননের দুটি পার্থক্য লেখো। ইতর পরাগজকের এটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো। এটি কিন্তু টেস্ট পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশন, এবং মাধ্যমিক 2026 সালের আগেও কিন্তু আমরা লাস্ট মিনিট সাজেশন আপলোড করব। এগুলো কিন্তু ভালো করে তোমরা টেস্ট পরীক্ষার জন্য পড়বে। তৃতীয় অধ্যায়, বংশগতি ও জিনগত রোগ। মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ লেখো। চেকার বোর্ডের সাহায্যে সন্ধ্যামালতী ফুলের অসম্পূর্ণ প্রকটতার ঘটনাটি ব্যাখ্যা করো। হলুদ বর্ণের বীজ ওয়াই এবং সবুজ বর্ণের বীজ স্মল ওয়াই বৈশিষ্ট্যযুক্ত দুটি মটর গাছের মধ্যে মেন্ডেলের একসঙ্কর জনন পরীক্ষায় এফ জনুর ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কত হবে তা একটি চেকার বোর্ড সহ উল্লেখ করো। দ্বিসংকর জননে F2 জনুতে কোন 4 ধরনের মটর গাছের ফিনোটাইপ মেন্ডেলে লক্ষ্য করেছিলেন? পরের প্রশ্ন, অনেক সময় দেখা যায় যে বাবা মা উভয় স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বন্ধ্যাত্ব হয়েছে। এটি কিভাবে সম্ভব হয় তা একটি চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো। থ্যালাসেমিয়া রোগী বারবার রক্ত নেওয়ার ফলে কী কী সমস্যার সম্মুখীন হতে পারে? একটি বিশুদ্ধ কালো বেবি ও অমসৃণ লোমযুক্ত আড়ার গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা বেবি ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের মধ্যে সংকরায়নের ফলে এফ জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়ন থেকে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা বিবৃত করো। চতুর্থ অধ্যায়, অভিব্যক্তি অভিযোজন। নতুন প্রজাতির উৎপত্তি সম্বন্ধে ডারউইনের মতবাদের যে কোনো তিনটি প্রতিপাদ্য বিষয় আলোচনা করো। তার সঙ্গে হচ্ছে মৌমাছিরা কীভাবে বার্তা আদান প্রদান করে। পরের প্রশ্ন, আধুনিক লম্বা গলা জিরাফের উৎপত্তি ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করো। ডারউইনবাদের দুটি ত্রুটি উল্লেখ করো। পরের প্রশ্ন, অভিযোজন অভিব্যক্তির মধ্যে সম্পর্ক লেখো। অভিযোজনের রুই মাছের পটকা, উটের আরবিসি এবং ক্যাকটাসের পর্ণকাণ্ডের গুরুত্ব। শিল্পাঞ্জির আচরণগত যে কোনো তিনটি বৈশিষ্ট্য একটি স্বর্ণের মাধ্যমে উপস্থাপন করো। আচরণগত অভিযোজনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ কেন তা ব্যাখ্যা করো। ল্যামার্কবাদ ও ডারউইনবাদের মধ্যে তিনটি পার্থক্য লেখো। হট ডালিউড স্যুপ কী? জীবনের উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষাটি সংক্ষেপে বর্ণনা করো। তার সঙ্গে কুয়া সার্ভেট কী? পঞ্চম অধ্যায়, পরিবেশ সম্পদ ও তাদের সংরক্ষণ। জীববৈচিত্র্য হটস্পট নির্ধারণের দুটি শর্ত লেখো। খাদ্য উৎপাদনে, জলবায়ু নিয়ন্ত্রণে, ওষুধ প্রস্তুতিতে গুরুত্ব লেখো। জীববৈচিত্র্য সংরক্ষণে সাধারণ মানুষ কীভাবে অংশগ্রহণ করতে পারে তার দুটি প্রস্তাব উল্লেখ করো। জীববৈচিত্র্য হ্রাসের তিনটি কারণ লেখো। সুন্দরী গাছের শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো। শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো। নাইট্রোজেন চক্র ব্যাহত হলে পরিবেশে কী কী প্রভাব পড়তে পারে তা
ভেবে লেখো। ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন। পরিবেশের কী কী প্রভাব পড়তে পারে তার একটি সংক্ষিপ্ত বর্ণনা চিকারের মাধ্যমে লেখো। PRB এর বৈশিষ্ট্য গুরুত্ব লেখো। নাইট্রোজেন চক্রের দুটি তাৎপর্য লেখো। বায়ু দূষণের 3টি কারণ উল্লেখ করো। 7 নম্বর, সুন্দরবনের পরিবেশগত দুটি সমস্যা উল্লেখ করো। জীববৈচিত্র্য সংরক্ষণে বায়োস্ফিয়ার রিজার্ভ, ক্রয় সংরক্ষণ ও JFM এর ভূমিকা লেখো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 2026 সালের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার জীবনবিজ্ঞানের লাস্ট মিনিট অধ্যায়ভিত্তিক 5 মার্কের সেশন। দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যে বছর 10ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই 10ম শ্রেণীর প্রতিটি বিষয়ের লাস্ট মিনিট ছোটো প্রশ্নের অধ্যায়ভিত্তিক সেশন এবং বড় প্রশ্নের অধ্যায়ভিত্তিক সেশন কিন্তু আপলোড করে দিতে, তার পাশাপাশি নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।